আল্লাহর নবী বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইটা সন্তানদেরকে ডাকলেন, আয় আয় কলিজার টুকরা সন্তান আয়, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবি দুইটা কাজ কখনো করবি না। এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, দুই নম্বরে নিজেকে এক নিয়ে কখনো অহংকার করবি না। আর যে দুটি বিষয়ে আমি আদেশ করব আমরুকুমা, জিন্দেগিতে যতদিন বাঁচবা ততদিন পর্যন্ত এটা ছাড়বা না। তার ভিতরে এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা ফীহিমা, সাত আসমান সাত জমিন এই যা কিছু আছে এর মধ্যখানে নদী নালা খাল বিল পাহাড় পর্বত যা কিছু আছে মায়ার নবী বলে সবগুলো এক পাল্লায় রাখা হয়, আর ছোট্ট কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লায় রাখা হয়। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। তাহলে ছোট্ট একটা কালেমা আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব এক পাল্লায়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়। কোন পাল্লা ভারী হবে? সবাই বলেন না কেন কোন পাল্লা? হ্যাঁ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। ও তুই বুঝবি রে তুই কবরে গেলে, বুঝবি রে তুই হাসরে গেলে, বুঝবি রে তুই মিজান গেলে, এই কালেমার কত জোর আইলা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। তুই লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য আমাকে আপনাকে কেউ কোনোদিন গালি দিছে? আমাকে আপনাকে কেউ মসজিদে যাইতে নিষেধ করছে? আমাকে আপনাকে কেউ নামাজ পড়তে নিষেধ করছে? অথচ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে খুব ভালো করে গভীর মনোযোগ, এবার কিন্তু আমি ওয়াজের ভিতরে ঢুকতেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলে আমি যখনও জন্মগ্রহণ করি নাই, দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে পাঠাই নাই, তার আগ মুহূর্তে এমন একজন কাফের বেঈমান রাজা ছিল, যেই রাজা নিজেকে খোদা দাবি করত। নাউজুবিল্লাহ বলে, যেই রাজা নিজেকে আল্লাহ দাবি করত, কিন্তু আল্লাহ আমাদের তো একজনই আছে, ও কি আল্লাহ হইতে পারে? কথা কয় না কেন পারে? আল্লাহর রাসূল বলে এই জালেম, এই রাজা নিজেকে খোদা দাবি করত, আর এর যে খোদা দাবি করত, তো এর এই খোদাইগিরি টিকে থাকতো জাদু টোনার মাধ্যমে। ওই জাহিলিয়াতের যুগে খুব জাদু টোনার প্রভাব চলতো, এই জাদুর কারণে ওকে সবাই খোদা বলতো। হ্যাঁ, যখন ওকে খোদা না বলা হইতো তো কোন কোন বর্ণনায় আসছে তাফসিরের ভিতরে যে এরকম ভাবে আগে গর্ত খোঁড়া হইতো, গর্ত খোঁড়ার পরে ওই জায়গাতে লাকড়ি দেওয়া হইতো, এরপরে তেল ঢালা হইতো, এরপরে আগুন জ্বালাইয়া ওই রাজা বলতো বল খোদা বলবি কিনা, যে বলতো যে তোরে খোদা বলবো না, রাজা ওই আগুনের ভিতরে ফেলে তারে মেরে ফেলতো। আপনি বলেন যে আগুনের সামনে দাঁড়ায়া আপনারা যদি বলে যে খোদারে ছাড়ে দে, নাহলে তোরে ধাক্কা দিয়ে আগুনের ভিতরে ফেলে দেব, আমার আপনার ঈমান কি হবে আল্লাহ ভালো জানে। কথা কয় না বাবারে, ঈমান আছে কিনা এইটাই তো সন্দেহ, আমার আপনার ঈমান আছে কিনা এইটাই সন্দেহ। কিন্তু আল্লাহর নবী বলে আমি যখন আসি নাই, আমার আগ মুহূর্তে কাফের বেঈমানটা নিজের খোদা দাবি করত। আরে যে তারে খোদা মানতো না, যে তাকে আল্লাহ বলতো না, তাফসিরের ভিতরে আসছে ওই মানুষটাকে তেলের ভিতরে দিয়া জ্বালায়া দিত, ওই মানুষটাকে অর্ধ পর্যন্ত গর্ত খোঁড়া হতো। যদি বলতো বল আল্লাহ মানবি কিনা, কয় না না মানতাম না। যখনই বলতো মানতাম না, তখন মানুষটারে ঘাড়ে ধাক্কা দিয়া ওই আগুনের ভিতরে ফেলায়া পুড়াইয়া ফেলতো। কিন্তু দোস্তরা আমার, আজ পর্যন্ত আমাদেরকে কেউ মসজিদে যাইতে নিষেধ করে নাই, আজ পর্যন্ত আমাদের কেউ নামাজ পড়তে নিষেধ করে নাই।
এরপরেও আমি আপনি ওই কালেমা পড়ার পরেও আমি আপনি মসজিদে যাই না, কথা কান ঠিক কি না? এই যে বাড়ির কাছে মসজিদ, কোন জায়গায় মসজিদ? বাড়ির কাছে। এখন বাড়ির কাছে মসজিদ, মসজিদে যায় না, কেন যাবে? বিষ থাকা লাগবে তো, কথা কয় না, বুঝলেন না? কি থাকা লাগবে? এখন যদি হাইলে সাপের গর্তের কাছে, যেটা পানির ভিতরে থাকে, ওর গাছে যদি ওর কাছে যায় দিন রাত 24 ঘন্টা বিন বাজানো হয়, চলবে? এই চলবে কোনো সময়? আর যদি কুলিম সাপের কাছে যায় একটু করেন, উঠাই ফেলবে সাথে সাথে, কেননা তার ভিতরে বিষ আছে। মুয়াজ্জিন বেটা তো আজান দেয়, এটা তো বিন বাজায় দেয় যে হাইয়া আলা সালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের পথে আসো। ও বেটা হাইলে সাপের মতো ওই ন্যাপ ট্যাপ মোচড় দিয়ে শুয়ে ওক্ত পার করে দেয়, কথা কয় না? আর যেই বেটা কুলিম সাপের মতো হবে, সাউরে বাসে এত তার ইমানের তেজ, শুধু ফু দেওয়ার দরকার, ফু দিতে দেরি, মসজিদে যাইতে দেরি না, কথা কান ঠিক কিনা? তো এই জালেমের রাজদরবারে ওনার যে সহকর্মী ছিল, এই সহকর্মী বললেন যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি রাজা, এখন আপনি যে নিজের খোদা দাবি করেন, তো খোদাইগিরি যদি টিকে থাকতে হয় তাহলে আমি তো কয়েকদিন পরে মারা যাব, তো আপনার এই রাজ্য থেকে এমন একটা ছেলেকে দেন, হ্যাঁ, এমন একজন চেহারাবান, দেখতে সুন্দর, এরপরে মেধা সুন্দর, এই যুবকটাকে আমার কাছে দেন। যদি দেন তাহলে আমি তাকে এরকম জাদু টোনা শিখাবো, আর এটার জন্য আপনার খোদাইগিরি টিকে থাকবে, কারণ নাউজুবিল্লাহ। সুতরাং হাজিরিন, এমনও তো অবস্থায় যেই কথা সেই কাজ, একজন যুবককে ঠিক করলো। খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু অলরেডি ঢুকে পড়ছি। এবার এই যুবককে যখন এরকম ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে এরকম ভাবে জাদুটোনা শেখানো হয়, কিতাবের ভিতরে আসছে এই জাদুকরের কাছে এই যুবক যায় আসে। মধ্যখানে একদিন ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন পাদ্রী, একজন উম্মাত, এই উম্মাত এখানে এক আল্লাহর দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, তখন তো নবী আসে নাই। এই যুবক দেখলো কি রে, সারা জীবন তো আমরা খোদা বলে মানলাম ওই জালেম বাদশাকে, রাজাকে খোদা বলে মানলাম, কিন্তু এই পাদ্রী আবার কোন আল্লাহর দাওয়াত দেয়, কোন খোদার দাওয়াত দেয়, এটা আমাকে দেখাই লাগবে। দোস্ত রে, এইবার পাদ্রীর কাছে বসে গেল ওই যুবক বসার পর ওই পাদ্রী, ওই উম্মত বলতেছে, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো সন্তান স্ত্রী পুত্র নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সমতুল্য কেউ নাই। এবার যুবক চিন্তা করলো, কি রে, বুঝলাম না, সারা জীবন আমরা রাজারে খোদা বলে মানলাম, রাজারে আল্লাহ বললাম, এখন বুঝলাম না মানুষটা কোন আল্লাহর দাওয়াত দেয়। এই যুবক কিতাবের ভিতরে আসছে, যুবক জাদু শিখতে যায়, বাড়ির দিকে রওনা করে, জাদু শিখতে যায়, বাড়ির দিকে রওনা করে। এই যুবক যাওয়া আসা করতে করতে এই মানুষটার কাছে একটু একটু করে সময় দেয়, আর আমার মালিকের গুণগান শোনে। আরে যুবক বলে, ওই পাদ্রীর কথা আমার এত পছন্দ হয়, ওই পাদ্রীর কথা আমার এত ভালো লাগে, ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কথা আমার এত মজা লাগে, ওই জাদুকর বেটার কথা আমার কাছে এত মজা লাগে না, বলেন তো আমার আল্লাহ মজা দেয় কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, অন্তরে বড় মজা লাগে, অন্তরে বড় মজা, কিন্তু জাদু শিখতে যাই মজা লাগে না, ভালো লাগে না, মজা লাগে না। কিন্তু অল্প একটু টাইম যখন পাদ্রীর কাছে বসে রে, মনটা বড় ভালো লাগে, আমার আল্লাহর প্রতি তার বড় মহব্বত এসে যায়। মনে মনে চিন্তা করলো, এ আবার কোন আল্লাহর দাওয়াত দেয়, এ আবার কোন আল্লাহর কথা কয়, যে আল্লাহ খায় না, যে আল্লাহর স্ত্রী নাই, যে আল্লাহর সন্তান নাই, যে আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমাকে বুঝতেই হবে রে এই পাদ্রী কোন আল্লাহর দাওয়াত দেয়। আরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, বান্দা যদি হাঁটিয়ে আসে, মাওলা তার দিকে রহমত নিয়ে দৌড়ায়া যায়।
বেটা চিন্তা করছে কোন আল্লাহর দাওয়াত দেয়, এটা আমরা বুঝতে হবে। কারণ আমরা তো সবাই জানি রাজা আমাদের খোদা, কিন্তু এই বেটা কোন আল্লাহর দাওয়াত দেয় এটা আমাকে বুঝতে হবে। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব ভালো করে গভীর মনোযোগ মন দিয়া বুঝবেন। এইবার কিতাবের ভিতরে আসছে যুবক রাস্তা দিয়া যায়। যুবক যেইখন রাস্তা দিয়া যায়, এই রাস্তার মাঝখানে কোনো কোনো বর্ণনায় একটা সিংহ দাঁড়ানো, কোনো কোনো বর্ণনায় একটা সাপ শোয়া, কোনো কোনো বর্ণনায় একটা বাঘ। আচ্ছা ঠিক আছে, এই কিতাবের ভিতরে যে কোনো একটা অংশ আমরা ধরে নিলাম। দোস্তরে ওই যুবক যে রাস্তা দিয়া যায়, দেখে রাস্তার মাঝখানে অনেক লোকজন দাঁড়ায়, রাস্তা চলাচল করতে পারে না। কেন রে? ওই মধ্যখানে একজন একটা সিংহের কারণে যাতায়াত করতে পারে না, ভয় করে। যুবক এই জায়গায় বুঝলো, ঠিক আছে আমি এখন এই জিনিসটা পরীক্ষা করব, রাজা আমাদের খোদা নাকি ওই পাদ্রীর আল্লাহ আমাদের খোদা। সুবহানাল্লাহ। কেমন করে পরীক্ষা করবে? কিতাবের ভিতর আসছে ছোট্ট একটা কঙ্কর একটা পাথর নিয়া যুবক মনে মনে বলল, যুবক মনে মনে বলল, যদি এই পাদ্রী যদি ওই জাদুকরের খোদা, অর্থাৎ যদি জালেম বাদশা যদি খোদা হয়, আমি এই ছোট্ট পাথর দিয়া আমি বাঘটারে মারবো, আমি সিংহটারে মারবো। যদি ছোট্ট পাথর দিয়া যদি সিংহটা মারা যায়, আমি বুঝবো এই জালেম রাজা আমাদের খোদা। আর যদি না মরে, বুঝবো আমাদের খোদা না, ও একটা জালেম। দোস্তরে ছোট্ট একটা পাথর নিয়া যখনই মনে মনে এমন নিয়ত করছে, যখনই সিংহের গায়ে মারে, সিংহ মরে না। বুঝতে পারলো রে, জালেম বাদশা কখনো খোদা হতে পারে না। ভাইরা আমার, বুঝতে পারলো। এবারে যুবক আবারও নিয়ত করলো, ঠিক আছে আমি এবার আর একটা নিয়ত করব। কেমন করে পরীক্ষা করব? আবারও একটা পাথর নিয়া এবার হাতে নিয়ে আকাশের দিকে তাকায়, আর মনে মনে নিয়ত করলো, যদি পাদ্রীর খোদা আল্লাহ যদি সঠিক হয়, আল্লাহ যদি আমাদের মাবুদ হয়, আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ না থাকে, যে আল্লাহ খায় না, যে আল্লাহর স্ত্রী নাই, যে আল্লাহর সন্তান নাই, যে আল্লাহ কারো মুখাপেক্ষী না, ওই পাদ্রীর আল্লাহ যদি সত্য হয়, ছোট্ট পাথর দিয়ে আমি বাঘটারে মারবো, সিংহটারে মারবো, সিংহটা যেন মরে যায়। দোস্তরে তাফসীরের কিতাবের ভিতরে আসছে ছোট্ট কঙ্করখানা নিয়া, ছোট্ট পাথরখানা নিয়া আকাশের দিকে তাকায়া যখন এইভাবে এরকম ভাবে নিক্ষেপ করে মারছে, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে আসছে সিংহের গায়ে লাগতে দেরি, মরতে দেরি না। আর জোর করে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ছোট্ট একটা পাথর দিয়ে একটা সিংহ মারা কি সম্ভব? কখনো সম্ভব না। মানুষের চোখে এটা জানাজানি হয়ে গেল, মানুষ তো অবাক হয়ে গেল, কিরে এই যুবক তো জানা তেরা কোনো যুবক না, যেমন তেমন কোনো যুবক না। বুঝতে পারছি যুবকের ভিতরে অলৌকিক কিছু আছে, না হলে ছোট্ট পাথর দিয়ে কেমন ভাবে সিংহটারে মেরে ফেললো। দোস্তরে আমার, আল্লাহ যুবককে এভাবে রাতারাতি ভাইরাল করে দিল। সুবহানাল্লাহ। এমনকি এই ফেসবুক ইন্টারনেটের যুগ ছিল, এখন ভাইরাল হওয়ার তো সবচেয়ে এই মাধ্যমগুলো, কিন্তু ওই সময় মালিক যারা ভাইরাল করে, এটা কি ফেসবুক ইন্টারনেট লাগে? কথা কানে ইউটিউব লাগে? লাগে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ যখন ভাইরাল করবে, এগুলো বাদেও ভাইরাল হয়ে যায়। কথা কান ঠিক কিনা? যুবকের কাছে মানুষগুলো সবাই অবাক, সবাই যায়। এই যে যুবকের কাছে তেল পড়া, পানি পড়া শুরু করলো, যুবকের কাছে কিতাবের ভিতর আসছে, যুবকের কাছে যখন পানি পড়া নিতে যায়, যুবক ফু দিয়ে দেয়। তো যুবকের ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা যখন পানি পান করে, তারও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আজীব ব্যাপার, যে বিশাল ব্যাপার, যে পানির ভিতরে ফু দিয়া দেয়, সেরে যায়। শুধু তাই না, যদি কোনো কুষ্ঠরোগী তার কাছে যায়, এরপরে এই ব্যক্তি একটু যদি তার গায়ে হাত বোলায় দেয়, ফু দিয়া দেয়, পানি মেরে দেয়, তাহলে এটা সেরে যায়। শুধু তাই না, কিতাবের ভিতরে আসছে অন্ধ ব্যক্তি যদি তার কাছে যায় আর সে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার ওই যুবকের পাওয়ারফুল দোয়া, মুস্তাজাবুদ দুআ যাকে বলা হয়, দোয়া করতে দেরি মালিক এরকম আপনার রেকর্ড করতে দেরি না। হ্যাঁ, তো এই যখন
দোয়া করে তো তখন সঙ্গে সঙ্গে ওর চক্ষু ভালো হয়ে যায়। দোস্তরা আমার, ঘটনাটা রাজ দরবার শুধু না, পুরা রাজ্যের ভিতরে ছড়াইয়া গেল। আরে যুবক এমন কিছু জানে, এই যুবক এত কিছু জানে। যুবকের কাছে গেলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, যুবকের কাছে গেলে অন্ধ মানুষ ভালো হয়ে যায়, যুবকের কাছে যদি জ্বর আসা যায় যুবক একটু পানি পড়া দিলে সেরে যায়, একটু কাশি হলে পানি পড়া দিলে সেরে যায়। বুঝতে পেরেছি যুবকের ভিতরে বুঝি কোনো কিছু আছে। এইবার আমার আল্লাহ তারে কেমন করে ভাইরাল বানায়া দিলেন। দোস্তরা আমার, কিতাবের ভিতর আসছে ওই রাজ দরবারের যে রাজা, যে নিজেকে খোদা দাবি করত, এর একজন উজির ছিল। এই উজির হলো জন্ম অন্ধ, জন্মের পর থেকেই অন্ধ। জন্মের পর থেকে আসমান দেখে না, জমিন দেখে না, মারে দেখে না, বাবারে দেখে না। যেই রাজারে খোদা বলে যেই রাজারে খোদা বলে এই রাজারে কোনোদিন দেখে না। এমনকি যেই রাজ্যের দরবারে চাকরি করে এই রাজ দরবারে সে কোনোদিন দেখে। জন্ম অন্ধ, মার গর্ভে থেকেই জন্ম অন্ধ। এর কাছে খবরটা পৌঁছে গেল যে এই রাজ্যে এমন একজন যুবক আসছে, যেই যুবক যদি আপনার চক্ষুতে একটু হাত বুলায় দেয়, অথবা যদি একটু আপনার আল্লাহর কাছে ওর যদি দোয়া করে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার চোখটা ভালো হয়ে যেতে পারে। এই মানুষটা চিন্তা করলো যে তাহলে তো এই যুবকের কাছে যাইতেই হয়। বলেন তো, এই যুবককে কোষাগার থেকে টাকা পয়সা দিয়ে জাদু শেখার জন্য এই রাজাই তো টাকা দিয়েছিল, কথা কেন কেন? তার রাজার একজন উজির জন্ম অন্ধ, সে চিন্তা করলো তাহলে তো যুবকের সঙ্গে একটু দেখা করতে হয়। এ কি করছে? কিতাবের ভিতরে আসছে যে কিছু স্বর্ণ মুদ্রা, এরপরে আপনার সোনা দানা নিয়া আপনার এই যুবকের কাছে গেছে। যুবকের কাছে যায় বলতেছে যে যুবক, তুমি আমার এই চক্ষুটা একটু ভালো করে দাও। সুবহানাল্লাহ কান্না। যুবকের ঈমান কাকে বলে দেখেন। যুবক বলতেছে, ভাই এই চক্ষু সারার মালিক আমি না, চক্ষু সারার মালিক আমার আল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখনই যখন এই কথা বলেছে যুবক, বাইরে আমার চক্ষু সারার মালিক আমি না, চক্ষু সারার মালিক আমার আল্লাহ। তুমি যদি ঈমান আনো, এই যে লাইনে আইছে, তুমি যদি ঈমান আনো। এবার তো অবাক হয়ে গেছে, কারণ সারা জীবন কারে খোদা মানছে? রাজারে খোদা মানছে। এখন বলতেছে যে তুমি যদি ঈমান আনো। উজির বেটা তো অবাক হয়ে গেছে, ভাই কি বলেন, কি জন্য ঈমান আনবো, কার প্রতি ঈমান আনবো, আর ঈমান কি জিনিস? ভাই দেখেন, আপনি যদি আপনার চক্ষুটাকে ভালো করতে চান তাহলে আগে ঈমান আনতে হবে। তো বলতেছে আমরা তো ঈমান আনছি আমাদের রাজার প্রতি, নাউজুবিল্লাহ, কারণ আমরা তো আমাদের রাজার প্রতি ঈমান আনছি, আমরা তোমার রাজারে খোদাই বলি আমরা। কয় না, আপনার রাজা কোনো খোদা না, ওর ভিতরে খোদার কোনো কোয়ালিটি নেই, ওর ভিতরে খোদার কোনো কোয়ালিটি নেই, ও কোনো খোদা হোদা হতে পারে না। আরে খোদা তো সেই হবে যে আল্লাহ চন্দ্র বানাইছে, যে আল্লাহ সূর্য বানাইছে, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ আমারে আপনারে বানাইছে, কথা কোন ঠিক কিনা? তে বলতেছে যে সত্যি কি আর অন্য কেউ খোদা আছে? দেখেন মানুষগুলো কি জানতো যে আল্লাহ আছে? আল্লাহ তো বলতেছে সত্যি কি খোদা আছে? আর যদি খোদা থেকেই থাকে, আর যদি ঈমান আনার কারণে যদি আমার চক্ষু ভালো হয়, তো ঠিক আছে যুবক, আমি তোমার খোদার প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে মনে চিন্তা করলো চক্ষু যদি ভালো হয়, যুবকের রবের প্রতি ঈমান আনছি, দোষ কি? সারা জীবন যার কাছে থাকলাম সে আমার চক্ষু ফিরাই দিতে পারলো না। সারা জীবন মা দেখলাম না, বাবা দেখলাম না, আসমান দেখলাম না, জমিন দেখলাম না। ও যুবক, তোমারও তো দেখলাম না। তো ঠিক আছে, তোমার রবের প্রতি যদি ঈমান আনার কারণে আমার চক্ষু ভালো হয়, যুবক রে, আমি তোমার রবের প্রতি ঈমান আনলাম। এখন যখনই বলেছে তোমার রবের প্রতি আমি ঈমান আনলাম রে যুবক, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে আসছে যুবক আল্লাহর কাছে হাত উঠায় কয়, আল্লাহ, এই উজির বেটা
সে আপনার প্রতি ঈমান আনছে গো আল্লাহ, আপনি দয়া করে মায়া করে তার চক্ষুটা ভালো করে দেন। কিতাবের ভিতর আসছে যুবক হাত উঠায়া মালিকরে বলতে দেরি, ওই জন্মন্ধুর চক্ষু ফিরে পাইতে দেরি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত সুন্দর বুঝলাম না, এত সুন্দর চক্ষু ফিরে পাইলো কেমন করে বুঝলাম না। উজির বেটা তো অনেক বেটা আগে অন্যরকম হয়ে গেছে। আরে আমি ছিলাম জন্ম অন্ধ, জিন্দেগিতে আসমান দেখি নাই, জিন্দেগিতে জমিন দেখি নাই, মারে দেখি নাই, বাবারে দেখি নাই, আমি যে রাজ্যে চাকরি করি এই রাজ্য পর্যন্ত দেখি নাই। কিন্তু যুবক রে, তুমি কোন খোদার দাওয়াত দাও যেই খোদারে আমি সচক্ষে দেখলাম না, যেই খোদারে আমি ভালো মতো চিনলাম না, যেই খোদারে আমি অল্প একটু বলছি ওগো আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম। ও যুবক, তোমার আল্লাহ কেমন আল্লাহ আমি বুঝতে পেরেছি। তোমার আল্লাহরে আমি মনে মনে বলেছি আল্লাহ আমি ঈমান আনলাম, তোমার আল্লাহ এটা শুনছে, শোনার পরে আমার চক্ষু ভালো করে দিছে রে যুবক। শোন, আজ থেকে ও যুবক আমি উজির পরিপূর্ণ ঈমান আনলাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি জানাই, সুবহানাল্লাহ গান না আরো জোরে গান, কবুল করো দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। মুহতারাম হাজিরিন, এখন বলেন মানুষটা আর কি অন্ধ আছে? এখন অন্ধ যেহেতু নাই, কিন্তু এই মানুষটাকে যদি বলা হয় আপনি রাজ দরবারে চলে যান, চীনে যাইতে পারবে? শেষ করে দিব নাকি এই ঘটনা শেষ করতে হবে? তা আপনি শেষ করতে হলে কথা তো বলতেছেন না ভালো মতো, বলেন না চলবে? হ্যাঁ, না চললে আমার ডবল সুবিধা, আমার ময়মনসিংহ মাহফিল আছে, বা আমারই ডবল সুবিধা, আপনাদের সুবিধা কিনা বলবো না। এখন কি চলবে না ছেড়ে দেব? প্রধান বক্তার আসতে বলবো? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এখন আসেন, খুব মনোযোগ দিয়ে শোনেন বাপ। মানুষটা জন্ম অন্ধ ছিল, যে রাজার দরবারে চাকরি করতো, এর যদি বলা হয় আপনি এখন একা একা চলে যান, যাইতে পারবে? পারবে না। তো এখন রাজার দরবারে একজনের সাহায্য নিয়েই গেছে, কয় আমার একটু রাজার দরবারে রেখে আসেন। এখন রেখে গেছে, তো রাজার দিকে বেটা তাকায় আছে। তো রাজা বেটা কি জানে যে ওর চক্ষু আছে? কথা কয় না। যে খোদা দাবি করতো এই বেটার এই উজিরে দেখা আপনার হতভম্ব হয়ে গেছে, তাকায় আছে। আরে কিরে মন্ত্রী, চোখ কই পাইলা? উজিরে কয় চোখ কই পাইলা? কয় চোখ আমার খোদাই দিছে। এই বেটা মনে করে যে আমি হলাম ওর খোদা। তো এই বেটা মনে মনে করতেছে যে আমি যেহেতু ওর খোদা তাহলে চোখ আমি দিছি। এখন বলতেছে এই বেটা, এরম আস্তে আস্তে কইলে হবে? পুরো রাজ্যের ভিতরে সবার সামনে কবা যে আমি তোমার চক্ষু দিছি। কি মানকা বলো, চিন্তা করছেন? এই নাকি ওরা চোখ দিছে? আসলে কি ওই দিছে? ও কি চোখ দিছে? চোখ দেয় নাই। ও বলতেছে, নিজেরে বড় বলতেছে যে আমি যেহেতু তোমার চোখ দিছি তাহলে এরকম আসতে বললে হবে? সবার সামনে গিয়া বলবা। দোস্তরা আমার, ইমানের পাওয়ার কেমন দেখেন। এবার এই উজির বলল, রে জালেম বাদশা শোন, সারা জীবন তুই আমারে খাওয়াইছস, তুই আমারে পড়াইছস, আমি এটা অস্বীকার করব না। তো রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার ভাতা আসছে, এটা আমি কখনো অস্বীকার করব না। কিন্তু ও রাজা, তুমি আমার চক্ষু ফিরাইয়া দাও নাই। অনেক দিন তোমার কাছে আমি থাকছি, তুমি আমার চক্ষু দাও নাই।
কিন্তু আমি এমন এক যুবকের আল্লাহর প্রতি ঈমান আনছি, শুধু আমানতু বিল্লাহ, শুধু ঈমান আনছে আল্লাহর প্রতি, শুধু ঈমান আনছে রে, ঈমান আনতে দেরি রে ও রাজা। এমন একজন আমার আল্লাহ, যে আল্লাহ আমার চক্ষু ফিরাইতে দেরি করে না। ভাই তোমার এত বড় সাহস, তুমি বুঝতেছো কার সামনে দাঁড়ায় কথা বলতেছো? ভাই জি আমি জালেম বাদশার সামনে দাঁড়ায় কথা বলতেছি। সুবহানাল্লাহ, ঈমানের পাওয়ার দেখেন কেমন। এবার যখনই এমন ভাবে বলছে, তো বলছে যে জানো তোমার কি হইতে পারে? কই বলেন কি হইতে পারে? কই তোমার মৃত্যুদণ্ড হবে। কই মৃত্যুদণ্ড হলেও আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিব।